নতুন একদিন আর নতুন সুযোগ। আজকের দিনে আপনাদের জীবনে নতুন কি সৌভাগ্য আসতে চলেছে অথবা কি চ্যালেঞ্জেস অপেক্ষা করছে সে বিষয় নিয়ে আপনাদের রাশিফলের মাধ্যমে চলুন জেনে নেওয়া যাক। আজ 21শে নভেম্বর 2025 শুক্রবার পঞ্জিকা অনুসারে বিস্তারিত বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম। আজকের বাংলা তারিখ 4 অগ্রহায়ণ 1432 বঙ্গাব্দ। আজকে রয়েছে শুক্রবার। আজকে পক্ষ রয়েছে শুক্লপক্ষ। আজকের দিনে সূর্যদেব উদিত হবেন সকালবেলায় 6:07 দিকে এবং সূর্যদেব অস্ত যাবেন সন্ধ্যাবেলায় 5:02 নাগাদ। আজকের দিনে চন্দ্রদেব উদিত হতে চলেছেন সকাল 8:06 দিকে এবং চন্দ্রাস্ত যাবেন সন্ধ্যাবেলায় 6:03 নাগাদ। আজকের তিথি রয়েছে প্রতিপদ তিথি, দুপুর 12:28 পর্যন্ত। তারপরে দ্বিতীয় তিথি আরম্ভ হতে চলেছে। আজকের নক্ষত্র রয়েছে অনুরাধা নক্ষত্র, দুপুর 1:54 পর্যন্ত। তারপরে জ্যেষ্ঠা নক্ষত্রের সূচনা হতে চলেছে। আজকের দিনের যোগ রয়েছে ধৃতি যোগ, রাত 8:23 পর্যন্ত। তারপরে শূল্য যোগের সূচনা হবে। আজকের দিনে কিছু শুভ মুহূর্ত নিয়ে আলোচনা করতে চলেছি। আজকের দিনে রয়েছে ব্রহ্ম মুহূর্ত, ভোরবেলায় 4:55 থেকে ভোর 5:31 পর্যন্ত। এই সময় আপনারা মেডিটেশন প্রাণায়াম করতে পারেন, এতে আপনারা কিন্তু ভালো ফলের আশা রাখতে পারেন। আজকের দিনে আপনাদের অভিজিৎ মুহূর্ত রয়েছে সকাল 11:16 থেকে দুপুর 12:01 পর্যন্ত। এই সময় আপনারা আপনাদের শুভ কাজগুলো সম্পন্ন করে উঠতে পারেন। আজকের দিনে রয়েছে অমৃতকাল সকালবেলায় 6:07 থেকে সকাল 7:45 পর্যন্ত। আজকের দিনের রাহুকাল অশুভ সময় থাকতে চলেছে সকাল 10:15 থেকে সকাল 11:38 পর্যন্ত। এই সময় আপনারা কোনো যাত্রা অথবা শুভ কাজ এড়িয়ে চলতে পারেন। আজকের দিনে যমগণ্ডকাল থাকতে চলেছে বৈকাল বেলায় 2:31 থেকে বৈকাল বেলায় 3:54 পর্যন্ত এবং আজকের গুলিক কাল রয়েছে সকাল 7:29 থেকে সকাল 8:52 পর্যন্ত। আজকের দিনের বিশেষ ঘটনাবলী এবং উৎসব। এই দিনে কৃষ্ণপক্ষের অমাবস্যার পর শুক্লপক্ষের প্রতিপদ তিথির সূচনা হতে চলেছে। আজ হলো কার্তিকী অমাবস্যার পরের দিন। সুপ্রিয় সিংহ রাশির বন্ধুরা, 21শে নভেম্বর 2025 শুক্রবার সিংহ রাশির জাতক জাতিকাদের অথবা সিংহ লগ্নে জন্মগ্রহণকারী ব্যক্তিদের আজকের এই দিনটি আপনাদের ভাগ্যচক্রে নতুন কি সুযোগ নিয়ে আসতে চলেছে অথবা আজকের দিনে আপনাদের কি চ্যালেঞ্জ অপেক্ষা করছে সে বিষয় নিয়ে বিস্তারে আলোচনা করতে চলেছি। আজকের দিনে সিংহ রাশির জাতক জাতিকাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান কেমন থাকতে চলেছে। চন্দ্রগ্রহ আপনাদের রাশি থেকে এমন ঘরে অবস্থান করবেন যা কিনা পঞ্চম ঘরে। এর ফলে আপনাদের প্রেম, সৃজনশীলতা, বিনোদন এবং সন্তানদের ঘরে জোর প্রভাব ফেলবে। এই দিনে সূর্য গ্রহ ধনু রাশিতে প্রবেশ করতে চলেছে, যা আপনার সৃজনশীলতা, রোম্যান্স এবং আনন্দের ঘরে আলো ফিরিয়ে আনতে চলেছে। এর ফলে আপনাদের ব্যক্তিগত আকর্ষণ, উদ্যম এবং আনন্দ আরও কিন্তু বৃদ্ধি পেতে চলেছে। আজকের দিনে আপনাদের দিনটি কেমন ফল দেয় সিংহ রাশির জাতক জাতিকারা যারা আছেন। প্রথমত, দিনটি আপনার জন্য আনন্দময়, উৎসর্গপূর্ণ এবং রোমান্টিক হতে চলেছে। আপনার আত্মবিশ্বাস আজকের দিনে প্রবল থাকতে চলেছে। আপনি আপনার সৃজনশীল প্রতিভা প্রদর্শনের ভালো সুযোগ কিন্তু লাভ করবেন। জীবনের প্রতি আপনার আশাবাদী এবং উদার মনোভাব অন্যদেরকে কিন্তু মুগ্ধ করে তুলতে বাধ্য করবে। চাকরিজীবীদের জন্য আজকের দিনটি আপনাদের কেমন ফল দেয় যারা সিংহ রাশির জাতক জাতিকারা আছেন। কর্মক্ষেত্রে আপনাদের সৃজনশীলতা, ধারণাগুলো এবং নেতৃত্বপূর্ণ ক্ষমতাগুলো ভালো প্রশংসা প্রাপ্তি করবে। উপস্থাপনা, বিনোদন বা শিক্ষণীয় কার্যগুলো আপনারা কিন্তু আজকের দিনে খুবই সুন্দরভাবে সম্পন্ন করে উঠতে পারবেন। আপনাদের সাহস এবং কোনো কাজে উদ্যোগ নিয়ে করার শক্তি আজকের দিনে প্রবল থাকবে এবং সেই কাজে আপনারা সম্পূর্ণ করেই উঠবেন। আজকের দিনে ব্যবসাদারদের জন্য দিনটি কেমন যারা সিংহ রাশির জাতক জাতিকারা আছেন। শিল্পকলা, বিনোদন বা শিশুদের সাথে সম্পর্কিত বিজনেস যারা যুক্ত আছেন তাদের জন্য দিনটি খুবই ভালো। আপনার উদ্ভাবনীয় বিপণন কৌশল বাজারে কিন্তু ভালো একটা প্রভাব সৃষ্টি করবে। এই দিনে নেওয়া ঝুঁকিগুলো কিন্তু আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ী হবে, তাই সুন্দর করে বিশ্লেষণ করে আপনারা কিন্তু ব্যবসায় ঝাঁপিয়ে পড়তে পারেন।
আর্থিক অবস্থা আপনাদের কেমন থাকবে যারা সিংহ রাশির জাতক জাতিকারা আছেন? আর্থিক স্থিতিশীলতা আপনাদের যথেষ্ট বজায় থাকতে চলেছে। তবে এই দিনে বিনোদন, শখ বা প্রিয়জনদের জন্য উপহারে আপনাদের একটু অর্থ ব্যয়ের প্রবণতা দেখা যাচ্ছে। অপ্রত্যাশিত কোনো সৃজনশীল কাজ বা বিনিয়োগ থেকে আপনারা কিন্তু ভালো অর্থপ্রাপ্তি করতে পারেন। ভবিষ্যতের জন্য অর্থ সঞ্চয়ের চেয়ে তা উপভোগ করার দিকে আপনারা মনোযোগ দিতে পারেন এবং আর্থিক ভবিষ্যতের জন্য আপনারা অল্প অল্প করে চিন্তাভাবনা করে সেভিংসের প্ল্যানিং করতে পারেন। প্রেমের সম্পর্কের জন্য দিনটি কেমন? রোমান্টিক সম্পর্কের জন্য দিনটি আপনাদের অত্যন্ত চমৎকার। আপনি আপনার সঙ্গীর সাথে উষ্ণতা, ভালোবাসা এবং গভীর সংযোগ স্থাপন করতে পারবেন। অপ্রত্যাশিত রোমান্টিক অঙ্গভঙ্গি সম্পর্ককে আরও কিন্তু আপনাদের মজবুত করে তুলতে বাধ্য করবে। অবিবাহিতদের জন্য নতুন বা উত্তেজনাপূর্ণ প্রেমের সম্পর্কের সূচনা হতে চলেছে। পারিবারিক সম্পর্কের জন্য আজকের দিনটি কেমন যারা সিংহ রাশির জাতক জাতিকারা আছেন? সন্তানদের সাথে সময় কাটানো এবং তাদের আনন্দ দেওয়া আপনার কিন্তু প্রধান আগ্রহের কারণ হবে। পারিবারিক বিনোদন বা উৎসবের অংশ নেওয়ার সুযোগ আপনাদের জীবনে আসতে পারে। আপনার উদারতা এবং স্নেহ পারিবারিক সদস্যদের কিন্তু খুশি দিতে চলেছে। শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি আপনাদের কেমন ফল দেয়? সৃজনশীল ক্ষেত্র যেমন শিল্পকলা, সাহিত্য, নাটকের শিক্ষার্থীরা খুব ভালো ফল প্রাপ্তি করবেন। শিক্ষার্থীরা পড়াশোনায় মনোনিবেশ করতে এবং কঠিন ধারণাগুলো সহজে বুঝতে সক্ষম হয়ে উঠবেন। আশাবাদী দৃষ্টিভঙ্গি শিক্ষায় সফলতা আপনাদের নিয়ে আসতে চলেছে। স্বাস্থ্যের অবস্থা আপনাদের কেমন থাকতে চলেছে আজকের দিনে? স্বাস্থ্য সাধারণত ভালোই থাকবে। মানসিক আনন্দ এবং ইতিবাচকতা আপনার সামগ্রিক স্বাস্থ্যকে উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাবে। খেলাধুলা এবং শারীরিক কার্যকলাপ আপনাদের শরীর স্বাস্থ্যকে খুবই সবল করে তুলবে। অতিরিক্ত উত্তেজনা বা আবেগের কারণে সামান্য আপনাদের কিন্তু ক্লান্তির সৃষ্টি হতে পারে। তার জন্য পর্যাপ্ত বিশ্রাম এবং ঘুরের অত্যন্ত আবশ্যক। আজকের দিনে সিংহ রাশির জাতক জাতিকাদের শুভ রং থাকতে চলেছে সোনালী হলুদ অথবা কমলা। এই রঙের যদি আপনারা আজকের দিনে বস্ত্র ধারণ করে আপনাদের কার্যে যেতে পারেন, এর ফলে সেই কার্যে সফলতা হওয়ার সম্ভাবনাটা প্রবল তীব্র হয়ে যায়। আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা থাকবে 1। আজকে সিংহ রাশির জাতক জাতিকাদের বিশেষ কিছু শুভ প্রতিকার। আপনার সৃজনশীল শক্তিকে কাজে লাগাতে এবং মনকে শান্ত রাখতে আপনার পছন্দের কোনো শখের কার্য অথবা গান শুনতে পারেন। এটা আপনাদের আত্মাশান্তিতে বিশেষ সহায়তা করবে। দয়ালু বা উদার হন যারা আছেন তারা কিন্তু আজকের দিনে গরিব ব্যক্তিদের সাহায্য প্রদান করতে পারেন। এতে আপনাদের সৌভাগ্যের বিস্তার ঘটবে। আজকের দিনে সিংহ রাশির জাতক জাতিকারা যারা আছেন তারা সূর্যদেবকে জল অর্পণ করে সূর্যদেবকে প্রণাম জানাতে পারেন এবং আদিত্য হৃদয় স্তোত্র পাঠ করতে পারেন। এটা আপনাদের জীবনে সৌভাগ্যের বিস্তার ঘটাবে। আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক। আপনাদের যদি আমাদের ভিডিও দেখে আপনাদের জীবনে উন্নতি হয়ে থাকে তাহলে নিশ্চয়ই কমেন্ট করে জানান। আর যদি দেখেন আপনারা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন বা উন্নতিতে আপনাদের জীবনে বাধা সৃষ্টি হচ্ছে তাহলে নিশ্চয়ই আপনাদের নিকটস্থ কোথাও থেকে আপনাদের হাতের রেখা যাচাই করে নেওয়া অত্যন্ত আবশ্যক। অথবা আপনারা চাইলে আমাদের থেকেও আপনাদের হস্তরেখা যাচাই করতে পারেন অত্যন্ত স্বল্প মূল্যের মাধ্যমে। বন্ধুরা, আপনারা ফেসবুকের এই লিঙ্কে গিয়ে আমাদের ফেসবুক প্রোফাইলে মেসেজ করে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন। ফেসবুক প্রোফাইল লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া হলো। আজ 21শে নভেম্বর 2025 শুক্রবার হলদিয়া এবং কলকাতা অঞ্চলের হুগলি নদীর সম্ভাব্য জোয়ার ভাটার সময়সূচি নিয়ে আলোচনা করতে চলেছি। আজকের দিনে হলদিয়া অঞ্চল, যেটি কিনা বঙ্গোপসাগরের কাছাকাছি অঞ্চল, সেখানে প্রথম জোয়ারটি আসতে চলেছে ভোরবেলায় 4টের দিকে এবং প্রথম ভাটাটি আসবে সকালবেলায় 11:25 নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি আসতে চলেছে বৈকাল বেলায় 5টার দিকে এবং দ্বিতীয় ভাটাটি হবে রাত্রিবেলায় 11:43 নাগাদ। আজকের দিনে কলকাতা অঞ্চলে হুগলি নদীতে যে প্রথম জোয়ারটি আসতে চলেছে ভোরবেলায় 4:43 নাগাদ এবং প্রথম ভাটাটি হবে দুপুর বেলায় 12:28 দিকে এবং দ্বিতীয় জোয়ারটি আসতে চলেছে বৈকাল বেলায় 5:49 দিকে এবং দ্বিতীয় ভাটাটি হবে পরের দিন। বন্ধুরা, বিশেষ গুরুত্বপূর্ণ দৃষ্টাব্য, জোয়ার ভাটার সময়গুলি স্থানভেদ এবং আবহাওয়ার পরিবর্তনের কারণে সামান্য পরিবর্তন দেখা দিতে পারে। আপনাদের দিনগুলো শুভ হয়ে উঠুক বন্ধুরা।